আজকের আমরা করব অনুপাত ও সমানুপাতের অঙ্ক। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে দা সত্য একাডেমি, সেখানে প্রত্যেকদিন যে কোশ্চেনগুলো দেওয়া হয় তারই সলিউশন অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও আকারে দিয়ে দেওয়া হয় এবং দিনের দিনে, যাতে কনফিউশন থেকে না যায়। ওকে, এরপরে বলি সমানুপাত এবং অনুপাত, এটা কিন্তু হিউজ বড় চ্যাপ্টার। চ্যাপ্টার বলতে কি, গোটা অঙ্কের সিলেবাস জুড়েই আছে। যেমন ধরো কয়েন, দেখবে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কয়েন রিলেটেড যে অঙ্ক, একটা বাক্সের মধ্যে থলিতে 50 পয়সা 25 পয়সার কয়েন, এইরকম টাইপের অঙ্ক। আর একটা ধরো মিশ্রণের অঙ্ক, সেটাও কিন্তু অনুপাত, সেখানে লোহা টিনের অনুপাত এত, দুধ জলের মিশ্রণ, সেটাও তাই। এবার যে এজ রিলেটেড অঙ্ক, সেটাও কিন্তু অনুপাত সমানুপাতে পড়ে। তো এইরকম কিন্তু শেষ নেই, সেইটা তবু আমরা একটু সেগ্রিগেট করেছি, আলাদা করে বেছে বেছে ধরে করছি। এবারে প্রশ্ন হলো, এখানে আমরা পার্ট 2টা দিয়েছি, এই কারণে পার্ট 2 দিয়েছি কারণ বেসিক জিনিসটা এখনো একটু বাকি আছে, সেটা প্রথম পার্টটাতে আমরা আপলোড করে দেবো, সেটা দেখে নিও। কিন্তু আজকের আমরা করব টেলিগ্রামে যে কোশ্চেন গুলো দিয়েছি তারই সলিউশন। ওকে, তো এবার চলো প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর প্রাপ্য টাকা 1 টাকা হলে বি ও সি এর প্রাপ্য টাকা 40 পয়সা 25 পয়সা। ওকে, তার মানে সোজা কথা হলো আমরা কি করব না, এখান থেকে অনুপাতে ভাগ করব। কি রকম অনুপাতে ভাগ করব না, এ ইজ টু বি ইজ টু সি। এ কত টাকা, 1 টাকা মানে কত, 100 পয়সা। বি কত পেয়েছে না 40 পয়সা। আর সি কত পেয়েছে না 25 পয়সা, সেটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা অনুপাত করলে কি আছে, 5 দিয়ে করলে কত 20, 5 দিলে 5 8 40, 5 5 25। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে সি হচ্ছে কি পাচ্ছে 5 ভাগ, বি 8 ভাগ, আর হলো এ হলো 20 ভাগ। ক্লিয়ার। এরপরে বলছে সি এর প্রাপ্য অর্থ হলো কত টাকা না 60 টাকা। তাহলে প্রাপ্য অর্থ বলতে সি এখানে পাচ্ছে কত টাকা, সি এখানে পাচ্ছে হচ্ছে 5 টাকা, মানে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হলো 60 টাকা। তার মানে কত, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত, 12। তাহলে 1 ইউনিটের অর্থ যদি 12 হয়, এখানে কি বলেছে যে মোট অর্থের পরিমাণ কত। মোট অর্থ বলতে কত ইউনিট, এখানে দেখো এ পেয়েছে 20 ইউনিট, বি পেয়েছে কত 8 ইউনিট, আর সি পেয়েছে কত 5 ইউনিট। তার মানে 20 8 কত 28, 28 5 হলো 33, মোট হয়ে গেল 33 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 12। তাহলে 33 ইউনিটের ভ্যালু হয়ে যাবে না 33 ইন্টু কত না 12। 33 ইন্টু 12 তিনে কত 36, 36 39। তাহলে 396, তাহলে 396 মানে অপশন বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে যে 5 কেজি পটলের মূল্য ইজিক্যাল টু 2 কেজি টমেটোর মূল্য। তো আমি প্রথমে পটলটাকে পি দিয়ে লিখলাম। ধরো 1 কেজি পটলের দাম পি টাকা। ক্লিয়ার, 1 কেজি পটলের দাম পি টাকা, তাহলে 5 কেজি পটলের দাম কত 5 পি টাকা হয়ে গেল। ইজিক্যাল টু, এবার বলছে 1 কেজি টমেটোর দাম ধরো টি টাকা, তাহলে 2 কেজি টমেটোর দাম কত 2 টি টাকা। তাহলে টমেটোটাকে টি দিয়ে লিখলাম, পটলটাকে পি দিয়ে লিখলাম, পটলটাকে। ওকে, ব্যাস। তাহলে 5 কেজি পটলের দাম 5 পি ইজিক্যাল টু 2 কেজি টমেটোর দাম 2 টি। এবার আমরা করব কি, পি বাই টি অনুপাতে কনভার্ট করব। অনুপাতে কনভার্ট করলে কত হয়ে যাচ্ছে না 2/5। ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি পটল ইজ টু টমেটো ইজিক্যাল টু কত না 2:5। ব্যাস, এইটা আমরা একটা প্রথম সমীকরণ পেয়ে গেলাম। ক্লিয়ার। নেক্সট, নেক্সটটাকে দ্বিতীয়টাতে কি বলছে, দেখো 4 কেজি টমেটোর মূল্য 7 কেজি আলুর সমান। তাহলে 4 কেজি টমেটো মানে কি 40, আর আলুটাকে এ দিয়ে লিখলাম, তাহলে 7 কেজি আলু বলতে কত 7a। আশা করি কোনো সন্দেহ নেই। তারপর আমরা কি করব না টি ডিভাইডেড বাই কত এ, টি ডিভাইডেড বাই এ মানে হয়ে গেল 7/4। ক্লিয়ার। এরপর আমাদের তাহলে অনুপাত তাহলে কি হলো, টি ইজ টু এ মানে টমেটো ইজ টু আলু ইজিক্যাল টু তাহলে কত হলো না ইজিক্যাল টু 7:4। ব্যাস, এই জায়গাটা আমরা রিচ করলাম। তাহলে দুটো যখন রিচ করে গেলাম, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের তাহলে আমরা এইভাবে করব যে পি ইজ টু টি, প্রথমটাতে কত পেয়েছি, প্রথমটাতে পেয়েছি আমরা 2:4। তাহলে হয়ে গেল কত 2:4, না না 2:4 কোথায়, সরি 2:5। ঠিক আছে, তাহলে 2:5। ব্যাস হয়ে গেল। এর পরেরটাতে কি বলেছে যে আবার টি ইজ টু এ, তাহলে টি ইজ টু এ যদি হয়, তার মানে হয়ে গেল কত যে টি ইজ টু এ, এইটা হয়ে যাচ্ছে কত আমাদের যে 7:4। তাহলে হয়ে গেল 7:4। তাহলে এইভাবে যখন থাকে তখন আমরা কি জানি, পি ইজ টু টি পটল ইজ টু টমেটো ইজ টু আলু কি করে করতে হয় না দ প্রসেস। এই প্রসেসগুলি শেখাবো ফার্স্ট পার্টটাতে, ঠিক আছে। তাহলে এইভাবে দ প্রসেস,
তাহলে 10 হলো 7 দুগুণে কত 14, তাহলে 7 5 কত 35, আর 5 4 কত 20। ব্যাস হয়ে গেল। এইটা পেয়ে গেলাম পটল ইস টু টমেটো ইস টু আলু রেশিও পেয়ে গেলাম। এটা কিসের রেশিও পেলাম? প্রতি কেজি পটলের দাম কত টাকা? 14 টাকা। প্রতি কেজি টমেটোর দাম কত টাকা? 35 টাকা। প্রতি কেজি আলুর দাম কত টাকা? 20 টাকা। ক্লিয়ার? এরপরে বলেছে যে 84 কেজি আলুর পরিবর্তে কত কেজি পটল কেনা? 84 কেজি। আমাকে বলো তাহলে 1 কেজি আলুর দাম কত পেলাম? 1 কেজি আলুর দাম পেলাম আমরা 20 টাকা। এরপরে বলো 84 কেজি আলুর দাম তাহলে কত হবে? না 84 ইন্টু 20 টাকা। ক্লিয়ার? এরপরে বলেছে যে কত কেজি পটল কেনা যাবে? কত কেজি পটল বলতে ধরে নিচ্ছি x কেজি কেনা যাবে, ধরে নিচ্ছি x কেজি কেনা যাবে। তাহলে বলো পটলের মূল্য কত টাকা? পটলের মূল্য দেখো 1 কেজির দাম কত? 14 টাকা। তাহলে x কেজির দাম কত হবে? 14 ইন্টু x টাকা। ব্যাস অ্যান্সার হয়ে গেল। এবারে কি 14 দিয়ে কাটা করব। ব্যাস এইটাই হচ্ছে কি অঙ্কের মূল বিষয়বস্তু আর কি। ঠিক আছে? তাহলে 14 ছয় কত? 14 ছয় 84। তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো? 20 আর 6 120 কেজি। ব্যাস এই হচ্ছে কি অঙ্কের মেন জায়গা। কি ব্যাপারটা বুঝতে পারলে? কারণ এই যে পেলাম যে এই আলুর দাম যা হবে আর এদিকে পটলের দাম কি হবে তাই হবে। কারণ 1 কেজি আলুর দাম কত টাকা ছিল? এই 14 টাকা। আমি কিনবো কত? x কেজি কিনছি। তাহলে x ইন্টু 14, তাহলে হয়ে যাচ্ছে কত? না আমাদের 120। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? কিছু পরিমাণ টাকা এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিনা কি বলছে না বি এ এর থেকে 20% বেশি। ঠিক আছে? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে মনে হচ্ছে খুবই বড় হয়তো ক্যালকুলেশন। একটুখানি আমরা জাস্ট লজিকে যদি করি তাহলে মনে হবে যে সিম্পলি ছিল। তো ঠিক আছে, শুধুমাত্র দেখে যাও কিভাবে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে করব কি 20% মানে কত? 20% মানে হলো 1/5। এখানে বলেছে যে বি এর থেকে কত না 20% বেশি। তার মানে কি বি এর থেকে 20% বেশি। তার মানে এ যদি 5 হয় তাহলে বি কত? বি হলো 6। এইটার মানেটা কিন্তু বুঝতে হবে। এইগুলো না বুঝলে কিন্তু কোনোদিনও সম্ভব নয়। তাহলে হয়ে গেল এইটা হলো আমাদের ফার্স্ট একটা কন্ডিশন পেয়ে গেলাম। ঠিক আছে? আমি এটা নাম দিলাম ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? যে সি কি দেওয়া আছে? যে সি 12.12% কম টাকা পায়। তার মানে কি কিন্তু সি এর থেকে, তার মানে বির কথাই বলছে, বির কথাই বলছে সি এর সাপেক্ষে। তার মানে আমরা লিখবো কিরকম? যে 12.12%। তাহলে 1/2% মানে কত? না 1/8। তাহলে এই কথার মানেটা কি? বি সি এর থেকে, সি এর সাপেক্ষে বলছে। তার মানে সি যদি 8 ইউনিট হয়, কম বলেছে, কম মানে হলো তাহলে বি হয়ে গেল কত? না বি হয়ে গেল 7। এইটা গুলো বুঝতে হবে কার সাপেক্ষে? না সি এর থেকে 12.5% কম। মানে সি যদি 8 হয় তাহলে কম বলতে কি? না 1 কম, তাহলে হয়ে গেল 7। তার মানে এইটা হয়ে গেল কত? না 2 নম্বর কন্ডিশন। ক্লিয়ার? এরপরে চলে যাব 3 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে। 3 নম্বর কন্ডিশন কি বলছে ভালো করে দেখো। 3 নম্বর কন্ডিশন বলছে সি ডি এর থেকে 25% বেশি। তাহলে আমরা চলে যাব 25% এর ক্ষেত্রে। 25% মানে কত জানি? 25% মানে জানি আমরা যে 1/4। এবারে কার সাপেক্ষে কি বুঝবো? যে সি ডি এর থেকে মানে ডি যদি 4 ইউনিট হয়, যার সাপেক্ষে বলেছে সে নিচে বসে, সেটাই বুঝতে হবে যে ডি এর থেকে 25% বেশি। তাহলে এর 25% বলতে কত? তাহলে হলো 1 বেশি। 1 বেশি বলতে তাহলে হয়ে গেল 5। ব্যাস এইটা হয়ে গেল 3 নম্বর কন্ডিশন। তাহলে বুঝতে পারলে কি যে 25% বেশি বলতে কি জিনিস বোঝায়? যে 1/4 বোঝায়। 1/4 মানে সি যদি ডি যদি 4 হয় তার মানে 1 বেশি, 25% 1 বেশি মানে সি হয়ে যাবে কত? না 5। এটার মানেটা তাই। এরপরে আমরা একদম সিম্পল এই লজিকে চলে যাব। কিরকম বলতো? এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। একদম এই প্রসেস আমরা শিখেছি, এই প্রসেস দিয়ে করব। তাহলে প্রথম কন্ডিশনে চলে যাব। প্রথম কন্ডিশন দেওয়া আছে কি? যে এ যদি 5 হয় আর বি হয়ে যাবে কত? 6। ক্লিয়ার? তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের কত? এ হয়ে যাচ্ছে আমাদের যদি 5 হয়, বি হয়ে গেল কত? 6। ক্লিয়ার? ব্যাস
এরপরে সেকেন্ড কন্ডিশন বলছে কি, এই দেখো যে সি যদি 8 হয়, বি তাহলে কত 7, তাহলে বি যদি আমাদের 7 হয়, তাহলে বি জায়গায় কত বসাবো, বি জায়গায় বসাবো 7, এর জায়গায় বসাবো কত না 8। ক্লিয়ার? ব্যাস। এরপরে 3 নম্বর কন্ডিশন, ডি যদি 4 হয় আর সি কত, সি হয়ে যাচ্ছে কত 5, তার মানে আমরা চলে যাব কোথায় না এখানে, যে ডি যদি এখানে আমাদের 4 হয়, এখানে তাহলে হয়ে যাচ্ছে কত না 5। এরপরে কি নিয়ম না, বাকি যেগুলো পড়ে আছে ডান দিকের, তো ডান দিকের গুলো পড়ে থাকবে। এবার 8 আছে, তাহলে 8টা ডান দিকে পড়বে, এখানে কত থাকবে না 7 পড়বে, ব্যাস হয়ে গেল। আর বাঁ দিকে ফাঁকা যেগুলো থাকবে সেইভাবে ফাঁকাগুলো পড়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, তার মানে এইটা কি করতে হয় না, a is to b is to c is to বার করার নিয়ম। আদার্স আর অঙ্ক ভাষায় জাস্ট এই এত কিছু গেঁজিয়ে যে লেখা আছে কোনো কাজ নেই। যদি পাতি অনুপাত দিয়ে দিত না, তাহলে অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হতো না, কিন্তু এখানে অনুপাতটা বানাতে হলো। তাহলে এবার কি করতে হবে, এইভাবে করতে গেলে আমাদের আলটিমেট যদি কাটাকুটি কি যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না, তার মানে 7 5 35, 35 5 কত হলো 175, এটা করলে কত হচ্ছে 730, 30 হয়ে গেল 210, এটা হয়ে যাচ্ছে 530, 30 হয়ে গেলে 240, আর এটা হয়ে যাচ্ছে কত 24, 24, ও সরি এটা 8 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ এইটা তো 7:8 ছিল, তার মানে 8 এর ডান দিকে সেটাই তো, এটা তাহলে 8 হয়ে যাবে, কারণ যেটা ফাঁকা থাকবে সেটা তো তাই বসবে, এটা ফাঁকা থাকলে 7ই বসবে, তাহলে হয়ে গেল 32, তাহলে 192। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে তাহলে চলে আসলো কি জিনিস, যে এবারে কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে বলছে যে এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে 1400 টাকা। কোশ্চেনে দেখো এ পাচ্ছে কত টাকা না, এ পাচ্ছে 1400 টাকা, তাহলে আলটিমেট এর অনুপাত কত 175, তার মানে আমরা বলতে পারি যে এখানে এও পাচ্ছে কত 1400 টাকা, তাহলে আমরা বলতে পারি 175 ইউনিট ইজ ইকুয়াল টু কত না 1400 টাকা। এক ইউনিটের ভ্যালু কত না 1400 ডিভাইডেড বাই কত 175, সরি 175। আর এখানে বলেছে কি ডি কত টাকা পাবে, ডির অনুপাত কত ছিল, ডির অনুপাত দেখো 192 ইউনিট, তাহলে 192 ইউনিটের ভ্যালু তাহলে কত আসবে, এখান থেকে কাটাকুটি কি যায়, তাহলে 25 দিয়ে করলে তাহলে হচ্ছে 25 হচ্ছে গিয়ে 7, আর হচ্ছে গিয়ে ও এখান থেকে তো 7 দিয়ে গেলে ভালো হতো প্রথমে, যাই হোক অসুবিধা নেই, 25 হচ্ছে কি 5, আর তারপরে চলে আসছে 125, আর কত হাতে আছে 15, আর 25 6, তাহলে 7 হয়ে গেল 8, তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে কি 8, তাহলে 192 ইউনিটের ভ্যালু 192 ইন্টু 8, তাহলে অ্যান্সার কত আসে 16, 3 আর 8 5 15, তাহলে হয়ে গেল 1536। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে গেল 1536, অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। তো যাই হোক এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করব। নেক্সট কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন, যে বি এর বেতন এ এর থেকে 16% 2% কম, সেম জিনিস কিন্তু একটুখানি তবুও ভাবতে হবে যে কিভাবে জিনিসটা আসছে। তাহলে কিভাবে জিনিসটা আসতে ভাবতে গেলে আমাদের করতে হবে কত না, সোজা কথা, ফার্স্ট হলো 16.2-3 লিখতে হবে, 16.2-3%, 16.2-3% মানে আমরা কত জানি, আমরা জানি 1/6, এইটা প্রথম করতে হবে। করার পরে তারপরে আমি আগে তাহলে লিখে নিই, এ বি সি ডি প্রথমে লিখে নিই, ঠিক আছে, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, প্রথম তাহলে লিখে নিই, তারপর এক এক করে করছি, তাহলে 16.2-3%। কিন্তু প্রথম কন্ডিশন কি বলছে, বি এর বেতন এ এর থেকে, এ এর সাপেক্ষে বলেছে, তার মানে এ যদি 6 টাকা হয়, 16% 2% কম বলেছে, তার মানে বি এর বেতন তাহলে কত হয়ে যাবে 5। তাহলে হয়ে গেল যে এর বেতন যদি, কোথায় গেল কই লিখলাম, এর বেতন যদি 6 টাকা হয়, তাহলে বি এর বেতন হয়ে যাবে 5 টাকা, এইটার মানেটা হচ্ছে কি তাই। ক্লিয়ার? ব্যাস, তাহলে এবারে কি বল, বাকিগুলো ফাঁকা পড়ে আছে, বাকিগুলো 5 5 দিয়ে ভরিয়ে দেব। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে নেক্সট কন্ডিশন কি বলেছে, নেক্সট কন্ডিশন দিচ্ছে কি যে বি এর বেতন সি এর থেকে, তাহলে আমরা প্রথমে নেক্সট কন্ডিশন লিখবো 40%, 40% মানে কত না হলো 2 এর 5। এরপরে লিখবো কি বি এর বেতন সি এর থেকে, সি এর থেকে বলতে কি সি এর সাপেক্ষে, তাহলে মানে হলো সি যদি 5 টাকা হয়, কি বলেছে 40% কম বলেছে, মানে কি 2 টাকা কম, তার মানে আলটিমেট বি এর বেতন তাহলে কত টাকা হয়ে গেল না 3 টাকা।
ক্লিয়ার? সি যদি 5 টাকা হয় তাহলে 2 টাকা কম, 40% মানে 2 এর 5 মানে 2 কম, তাহলে বি কত? বি অবশ্যই তাহলে হয়ে গেল 3। তাহলে আলটিমেট আমাদের চলে আসছে কত? বি, সি যদি 5 হয় তাহলে সি যদি 5 হয়, বি তাহলে কত হবে? না বি হয়ে যাবে আমাদের 3। ব্যাস, ক্লিয়ার? ও সরি, সির জায়গায় সি লিখছি কেন? সির জায়গায় সির জায়গায় লিখবো আমরা কত? না 5 লিখবো, আর এখানে কত লিখবো? 3 লিখবো। ক্লিয়ার? ব্যাস, তারপরে এখানে আমাদের চলে আসবে কি, ডান দিকেরটা কি হয়ে যাবে 5, আর এদিকে বাঁ দিকেরটা হয়ে যাবে 3। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, যে ডি এর বেতন সি এর থেকে 20%। 20% বলতে কি বোঝায়? না আমরা জানি 20% মানে হলো 1/5। ব্যাস, এইটার মানেটা হচ্ছে কি, যে সি এর থেকে, সি এর সাপেক্ষে বলেছে, সি এর সাপেক্ষে মানে সি যদি 5 টাকা হয় আর কম, কম বলতে ক টাকা? 1 টাকা কম, তার মানে ডি হয়ে গেল ক টাকা? না 4 টাকা। এইটা হচ্ছে কি মানেটা, তাই তাহলে সি যদি আমাদের 5 টাকা হয়, সি যদি আমাদের 5 টাকা হয়, তার মানে ডি হয়ে যাচ্ছে কত টাকা? না 4 টাকা। ক্লিয়ার? তাহলে বাকিগুলো আমরা বাঁ দিকে 5 দিয়ে ভরিয়ে দেব। ব্যাস, এরপরে কি, যদি প্রত্যেকটা কাটাকুটি যায় তার মানে কিরকম? তাহলে এই রোটাতে কি আছে? 5 আছে, 5 কেটে দিলাম। এই রোটাতে কি আছে? আর একটা 5 আছে, কেটে দিলাম। এই রোটাতে কি আছে? তিনটেই 5 আছে, কোনো অসুবিধা নেই, একটা 5 কি করলাম? কেটে দিলাম। আবার দেখো এই রোটাতে আর একটা 5 আছে, তো এই 5টা কেটে দিলাম। ক্লিয়ার? তার মানে আমরা এ ইস টু বি ইস টু সি আমরা পেয়ে যাব কি করে? না গুণ করবো। তাহলে কি পড়ে আছে? দুটো জিনিস পড়ে আছে, এই 6 আর 3 পড়ে আছে, 6 3 কত? 18। এখানে দুটো জিনিস পড়ে আছে, 5 3 কত? 15। এখানে দুটো জিনিস ওপরে কি আছে? এই দুটো 5 পড়ে আছে, একটা 5 তো কেটে গেছে, 5 5 কত? 25। আর একটা কি পড়ে আছে? এই 5 আর 4, এই দুটো পড়ে আছে কারণ ওপরের 5টা কি কাটা পড়েছে, তাহলে 5 4 হয়ে গেল 20। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত পেয়ে গেলাম? না 18 ইস টু 20 ইস টু, সরি 15 ইস টু 25, 20 পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে যে বলেছে যে ডি এর বেতন, এরপরে ভালো জিনিস বলছে, ডি এর বেতন এর থেকে শতকরা কত কম বা বেশি। তাহলে এতটুকুনি কনফার্ম হলাম, এর বেতন যদি 18 টাকা হয়, বি এর বেতন কত টাকা? না 20 টাকা। অবশ্যই কি প্লাস, মানে বেশি। ক্লিয়ার? তার মানে এই যে কম আর বেশি বলেছে, কোশ্চেনটাতে দেখো যে কম আর বেশি বলেছে, তার মানে অটোমেটিক্যালি কমটা কেটে গেল। তার মানে কমের যে অপশন, এটা হবে না, এটা হবে না, তাহলে বেশিটাই হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে কতটা বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বেশি, 18 থেকে 20 কত? 2 বেশি। এরপরে প্রশ্ন হচ্ছে কি, যে এই কোশ্চেনের মজার ব্যাপার হলো, যেহেতু পার্সেন্টেজ মানে রেশিও, একই জিনিস রেশিও যা পার্সেন্টেজ দেয়, তাহলে রেশিও থেকে রেশিওই বার করতে বলেছে বা পার্সেন্টেজ বার করতে বলেছে। সেই কারণে এই যে এক্সাক্ট ভ্যালু যে 1170 টাকা পায়, এইটার কোনো কাজেই লাগবে না। এই যে 1170 টাকা কোশ্চেনে দেখতে পাচ্ছ, এগুলো কোনো কাজেই লাগবে না, এগুলো জাস্ট ছেলে মেয়েদের ঘোরানোর জন্য বা সময় খাওয়ানোর জন্য দিয়েছে। তাহলে সিম্পল ভাবে যেহেতু শুধুমাত্র পার্সেন্টেজ বার করতে বলেছে, পার্সেন্টেজ কি কত বেশি? না 2 ইউনিট বেশি। কার সাপেক্ষে বেশি? না 18 সাপেক্ষে বেশি। তাহলে আমরা যদি বার করি, কি করব? না বলেছে কি শতকরা কত বেশি? সব বেশি হচ্ছে কি 2 ইউনিট। কত বেশি? কার সাপেক্ষে বেশি? দেখো 18 সাপেক্ষে বেশি, কারণ এর সাপেক্ষে বিচার করতে বলেছে। তাহলে 2 বাই কি হয়ে গেল? 18। তাহলে কাটাকুটি করলে কত হয়ে গেল? 1 এর 9। 1 এর 9 মানে হলো 11 পূর্ণ 1 এর 9 পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে গিয়ে 11 পূর্ণ 1 এর 9%। অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার, 1 এর 9% বেশি হবে। ক্লিয়ার? ব্যাস, এটাও একটা ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, কিছু টাকা প্রিয়াঙ্কা শুভ রিক্তার মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কি বলছে, যে ভাগ করে দেওয়ার কথা, ভুল করে তাদেরকে এই অনুপাতে দেওয়া হয়েছে, ভুল করে। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা অ্যাকচুয়ালি কি লিখছি, প্রিয়াঙ্কাকে আমরা লিখছি পি দিয়ে, ইজ টু শুভকে লিখছি এস দিয়ে, আর রিক্তাকে লিখছি আর দিয়ে। অনুপাত কত? প্রথমে এদের ডিস্ট্রিবিউট করার কথা ছিল 3:4:1 অনুপাতে, কিন্তু কি করেছে না ভুল করে তাদেরকে কত অনুপাতে দেওয়া হয়েছে? না 1:3:2 অনুপাতে দেওয়া হয়েছে। তো অবশ্যই ভুল, ভুল করে মানেটা কি? ভুল করে মানে এর টাকা ওকে দিয়েছে, ওর টাকা ওকে দিয়েছে। মানে বলতে চাইছি যে প্রিয়াঙ্কার টাকা হয় রাজুকে দিয়েছে, নতুবা কি না শুভর টাকা প্রিয়াঙ্কাকে দিয়েছে, নতুবা কি শুভর টাকা হচ্ছে গিয়ে মানে রিক্তাকে দিয়েছে। এইটাই মানে হচ্ছে, তাই ভুল করে মানে এর টাকা ওকে দেওয়া, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে
তাই তো চেঞ্জ হবে। টাকা যদি একে কম ওকে বেশি দিই তাহলে তো রেশিও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাকে বলো এখানে মেন লজিক কোনটা? মেন লজিক হচ্ছে গিয়ে টোটাল টাকা কি চেঞ্জ হবে? টোটাল টাকা কিন্তু চেঞ্জ হবে না, কারণ যে প্রিয়াঙ্কার টাকা হয় শুভকে দিয়েছে বা রিক্তার টাকা শুভকে দিয়েছে, কম বেশি হয়েছে আগু পিছু নিজেদের মধ্যে, কিন্তু টোটাল টাকা কিন্তু চেঞ্জ হবে না। এটাই বুঝতে হবে অঙ্কের মেন ফান্ডা, যে টোটাল টাকা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে যদি আমি বলি টোটাল যদি করি, তাহলে একে 3 ইউনিট, একে 4 ইউনিট, একে 1 ইউনিট, যদি আমি তিনটে যোগ করি তাহলে কত ইউনিট হচ্ছে? তিনটে যোগ করলে আলটিমেট দাঁড়াচ্ছে কত? 8 ইউনিট। ক্লিয়ার? এরপরে বলো এখানে তাহলে কত ইউনিট? তিনটে যোগ করলে 3 4 5 একে 6 ইউনিট। এরপরে কি এটা কি বাস্তবে সম্ভব? একই টাকা একে দিচ্ছি ওকে দিচ্ছি বা নিজেদের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে টাকা এ টোটাল যোগ করলে হচ্ছে 8 টাকা, আর এর টাকা যোগ করে হচ্ছে আলটিমেট আমার 6 টাকা। তাহলে দুটো কোনোদিন কি আলাদা হতে পারে না। তাহলে কি করতে হবে? একটুখানি মডিফাই করতে হবে। তাহলে এই মডিফাই নিয়ম যারা দেখো বয়সের অনুপাতের অঙ্ক দেখেছে বা অন্যান্য যে অনুপাতের অঙ্কগুলো আমি করেছি রেশিও মানে মিক্সচার অ্যালিগেশনে, সেখানে কিন্তু এই কনসেপ্ট গুলো আছে। তো সেটা কিন্তু দেখে নিও। সেটা কি আমরা করব কি, এই 6টা এখানে গুণ করব, তাহলে এইখানে গুণ করব 6টা দিয়ে, আর এই 8টা গুণ করব এখানে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। কিন্তু গুণ তো আর ওর সাথে করব না, গুণ কার সাথে করতে হয়? গুণ করতে হয় এই রেশিওর সাথে। তাহলে এই গুণ করব এই রেশিওটার সাথে। তাহলে রেশিওর সাথে গুণ করলে প্রথমে 8 3 কত হয়ে গেল? 24। তারপরে এটার সাথে এটা গুণ করব, 8 4 কত? 32। তারপরে 8 1 8। ক্লিয়ার? আর এইটাতে কি গুণ করব? না এইটাতে দেখো গুণ করে দেব কত দিয়ে? না 8 দিয়ে। এই 8টা গুণ করব অ্যাকচুয়ালি, ও সরি 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 সরি, কি ভুল হয়ে গেল তো, আলটিমেট সরি 6 দিয়ে গুণ করব তো, দাঁড়াও। হুম, তাহলে আলটিমেট আমরা এখানে কি করছি, যে এখানে তো 6 দিয়ে গুণ করব, তাহলে ইনটু এখানে অ্যাকচুয়ালি 6, তাহলে হয়ে যাচ্ছে কত? 6 3 18, 6 4 কত? 24 ইস টু কত? না হয়ে যাচ্ছে 6 1 6। আর এখানে আমরা কি দিয়ে গুণ করব? এখানে গুণ করব অ্যাকচুয়ালি 8 দিয়ে, কারণ হয়ে যাবে 8 1 কত হচ্ছে? 8 ইস টু 8 3 কত? 24 ইস টু কত? 8 2 কত? 16। ক্লিয়ার? ব্যাস। তাহলে নতুন অনুপাত দেখবে, যোগ করে দেখো যে 18 আর 24 যোগ করলে কত হয়? 24 আর 8 42, 42 আর 6 যোগ করলে কত হয়? সব যোগ করে দেখো, হয়ে যাচ্ছে কত? 48। আর এখানেও দেখো এইগুলো যোগ করে দেখো, 24 আর 8 কত? 32, 32 আর 16 যোগ করে দেখো, তার মানে সেম হয়ে যায় দেখো 48। একই জিনিস হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের কিন্তু কি করতে হয় না, পুরো পরিমাণটা সমান করতে হয়। ক্লিয়ার? এরপরে আমাকে অঙ্কে চলে আসো। অঙ্কে এখানে ক্লিয়ার করে ভালো করে বলো যে কি বলেছে, যে এর ফলে রিক্তা 120 টাকা বেশি পেয়েছে। তার মানে অবভিয়াসলি তুমি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ছবির মধ্যে, যে রিক্তা এখানে পেয়েছে 6 ইউনিট, এখানে পেয়েছে কত? 16 ইউনিট, অবভিয়াসলি বেশি পেয়েছে। কিন্তু এখানে বলেছে শুভ কত টাকা বেশি বা কম পেয়েছে। শুভ দেখো 24 ইউনিট পেয়েছিল, এখানেও ক ইউনিট পাচ্ছে? 24 ইউনিট পাচ্ছে, কিন্তু কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ? নো চেঞ্জ। তাহলে এখানে কি হবে? কম বা বেশি কোনো রকম কিছু হবে না। তাহলে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। তাহলে অঙ্ক এই যে 120 টাকা দিয়েছে এগুলো কিচ্ছু কাজে লাগবে না। তো বুঝতে পারলে কিভাবে আমাদের কিভাবে করতে হয়, রেশিও দিয়ে সমতা আনতে হবে, সমান এনে তারপরে তোমাকে কম্পেয়ার করতে হবে। ক্লিয়ার? এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন। দেখো সেম টাইপের কিন্তু কিন্তু তবুও দেখো কিন্তু আলাদা আছে কোশ্চেনের মধ্যে। সেম ব্যাপার, কি বলেছে? প্রিয়াঙ্কা শুভ ও রিক্তার কি বলেছে না অনুপাত, কে অনুপাতে ভাগ করতে দেওয়া হয়েছে। তাহলে সেম ভাবে আমরা কি করবো? প্রিয়াঙ্কা শুভ এস আর রিক্তা, এদের অনুপাত কত? এদের অনুপাত দেওয়া আছে 4 ইস টু কত? 5 ইস টু 2। ক্লিয়ার? এরপরে আমাদের কি বলেছে কি, কিন্তু ভুল করে তাদের এমন করে ভাগ করে দেওয়া হলো, অনুপাত কত হলো? 8 ইস টু কত? 13 ইস টু কত? 12। ক্লিয়ার? ব্যাস। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমরা কি বলেছি, যে একই টাকা ভুলবশত এদিক ওদিক দিয়েছে, তাহলে ব্যালেন্সিং এ আসতে হবে। ব্যালেন্সিং এ আসতে গেলে এটা আমাদের যোগফল কত আসছে? 4 5 9 9 10 11, 11 ইউনিট। তাহলে এদের তিনজনকে 11 টাকা দিয়েছে মোট। কিন্তু এদের দেখো এমন ভাবে অনুপাত করেছে, তাহলে 12 8 20 33 ইউনিট।
ব্যাস। তাহলে কি হয়, দুজনের টাকা কি আলাদা হতে পারে? একই টাকা কম বেশি করে দিয়েছে, তাহলে কিন্তু আলটিমেট কি করতে হবে, যে এই 11টাকে 33-এ কনভার্ট করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? আলটিমেট দেখো, এইটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 33 হয়ে যায়। আর এটাকে কত করব? 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 33ই। তার মানে গোটা অনুপাতটাকে, শুধু তো আর হয় না, গোটা অনুপাতটাকে আমাদের করতে হবে কত দিয়ে? না 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে গুণ করলে অনুপাত হয়ে গেল কত? 12 ইস টু কত? 5 3-এ 15 ইস টু 3 2-গুণে 6। আর এখানে তো যে অনুপাতটা আছে অবভিয়াসলি সেটা বসে যাবে, কারণ এর তো কোনো চেঞ্জ নেই। তাহলে 33 কে গুণ করলে আলটিমেট এর অনুপাত হয়ে যাচ্ছে কত? না 8 ইস টু কত? 13 ইস টু 12। তাহলে যে অনুপাত ছিল সেটা বসে যাবে। ক্লিয়ার? এরপরে আলটিমেট দেখো অবভিয়াসলি কি হয়েছে? চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, তো কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। তো এইটার ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা কিন্তু লাগবে, কারণ এখানে কিন্তু এই 60 টাকা যেটা দেওয়া আছে সেটা কিন্তু কোশ্চেনে লাগবে সলিউশন করতে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আলটিমেটলি 120 টাকাটা আগের অঙ্কে কোনো কাজে লাগেনি, কারণ অনুপাত তো সেম বেরিয়ে গেছে, সেম বেরিয়ে গেছে, মানে নো চেঞ্জ। এরপরে তাহলে আমাদের 60 টাকাটা নিয়ে কারবার করতে হবে। কি বলেছে? এর ফলে শুভ 60 টাকা কম পেয়েছে। তার মানে আমাকে প্রথমে বলো, শুভ প্রথমে পেয়েছিল কত? 15 টাকা। এখন পাচ্ছে কত টাকা? এখন পাচ্ছে 13 টাকা। তাহলে চেঞ্জ কত টাকা হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি কম পাচ্ছে, হ্যাঁ কিনা? প্রথমে পাচ্ছিল 15, এখন পাচ্ছে 13। তাহলে কম পেয়েছে কত? না 15 মাইনাস 13, মানে হলো 2 ইউনিট কম পেয়েছে। ঠিক আছে? তাহলে 2 ইউনিট কম পেয়েছে। এই 2 ইউনিটের ভ্যালু কত? না কোশ্চেনে দেওয়া আছে 60। তার মানে লিখতে পারি কত? না 2 ইউনিটের ভ্যালু হয়ে গেল 60 টাকা, 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল কত? 30 টাকা। ক্লিয়ার? এরপরে কি হলো, তাহলে মোট কত টাকা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে মোট কত টাকা দেওয়া হয়েছিল? তাহলে মোট কত টাকা? মোট তো দেখো এই 33 ইউনিট, সব যোগ করে তুমি এইটাও যোগ করে দেখো, সব কি কত আসবে? 33-এ তো কনভার্ট করেছো, তাহলে আমরা কি করেছি, যে মোট কনভার্ট করেছি। তাহলে মোট আমরা জানি কত? 33 ইউনিট। তাহলে 33 ইউনিটের ভ্যালু আমরা কত পাবো? না গুণ করব 33 ইন্টু 30। তার মানে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 990। তাহলে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার, 990 টাকা। ক্লিয়ার? ব্যাস। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির আয় ও ব্যয় অনুপাত কত দেওয়া আছে? না 5:3। খুব ভালো কথা। যদি আয় 1:4 অনুপাতে বাড়ে, ব্যয় 1:3 অনুপাতে বাড়ে, তাহলে এইটার মানে কি? এই মানে টাকা পয়সার আয় ব্যয় আবার অনুপাতে পারে নাকি? আদার্স কিছু নেই। এই কোশ্চেনটাই কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়। কি বলেছে এই লাইনটা নিয়ে জাস্ট ব্যাখ্যা করব, যে আয় 1/4 মানে 1/4 বলছি 1/4 অনুপাতে বাড়ে। 1/4 বলতে কি? অনুপাত বলতে ভাগ। 1/4 বলতে কি বোঝায়? 1/4 বলতে আলটিমেট বোঝায় মানে 25%। তো অনেক ক্ষেত্রে অঙ্কে কি থাকে? আয় 25% বাড়লো, তাহলে আয় 25% বাড়া যা আর 1/4 বেড়ে যাওয়া কি একই জিনিস। ক্লিয়ার? এরপরে কি বলেছে? ব্যয় 1:3 অনুপাতে কমেছে। তাহলে 1/3 কমেছে, সেইটাকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, মানে কত হয়? 33 পূর্ণ 1/3% কমেছে। তো বোঝা গেল আলটিমেট যে অনুপাতে কমে যাওয়া যা আর পার্সেন্টেজে কমে যাওয়া তাই। কোশ্চেনে অনেক সময় পার্সেন্টেজে দিয়ে দেয়, তো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, অনুপাত দিয়ে থাকলেও কিছু ব্যাপার নেই। তো আমরা এবার কোশ্চেনে যাব, যে প্রথমে কি ছিল? না আয় ইস টু ব্যয়। ক্লিয়ার? আয় ইস টু ব্যয়। আয় কত ছিল? 5 টাকা। আর ব্যয় কত টাকা? 3 টাকা। এরপরে বলেছে যে 1/4 অনুপাতে বাড়ে। 1/4 অনুপাতে কথার মানেটা কি? মানে ছিল যদি 4 থাকে, হয়েছে কত? হয়েছে 5। 1/4 অনুপাত মানে তো তাই, যে ছিল হচ্ছে কি 4, বেড়েছে কত? 1, তাহলে হলো কত? 5। তার মানে আমরা বলতে পারি এখন অনুপাত, এটা কি অনুপাত? না আগের অনুপাত। আর এবার যদি লিখতে পারি এখন, তাহলে কি হবে? এখন হয়ে যাবে 5-এর সাথে কি হবে? না 5-এর 4 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে কি এসছে? দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন কি দেওয়া আছে? যে ব্যয় 1:3 অনুপাতে কমে যায়, যে 1/3 অনুপাতে কমে যায়, এই কথার মানেটা কি? যদি 3 টাকা থাকে, 1 কমে যাচ্ছে, হচ্ছে ক টাকা? হচ্ছে কি 2 টাকা। তার মানে আগে এই তো ছিল, তাই কি অনুপাতে হয়েছে? না 1:3 অনুপাতে কমেছে। তার মানে 3 যদি কমে হয়েছে কত? 2।
তার মানে 2 এর 3 হয়ে গেল। ক্লিয়ার? তার মানে আমরা কি করব, কাটাকুটি করব। কাটাকুটি করলে এখানে তো কাটাকুটি যায় না, তার মানে হয়ে গেল কত, 25/4 ইজ টু কত হয়ে গেল, 2। তাহলে ভগ্নাংশ আছে, তাহলে 4 দিয়ে দুদিকে কি করব, গুণ করব। গুণ করলে এখানে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যায়, না 4 4 কেটে যায়, তার মানে হয়ে গেল 25। আর এখানে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত, 4 দুগুণে 8, তার মানে 25:8। তাহলে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার, 25x8 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ফার্স্ট পার্টে অ্যাকচুয়ালি শেখাবো। ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো যে সমানুপাতি, কারণ এই কোশ্চেনগুলো কি থাকে, মধ্য সমানুপাতি থাকে, চতুর্থ সমানুপাতি থাকে, তো সেই কারণে ক্রমিক সমানুপাতি থাকে, কিন্তু এখানে বুঝতে হবে শুধু সমানুপাতি বলেছে, ক্রমিক সমানুপাতি কিন্তু নয়, কারণ ক্রমিক সমানুপাতি আলাদা। তাহলে এরকম শুধু সমানুপাতি থাকলে কি হবে না, প্রথম দুটো কি থাকবে, অনুপাতে থাকবে, আর কি থাকবে না, পরের দুটো থাকবে অনুপাতে। ক্লিয়ার? তার মানে কি হলো, আলটিমেট হলো 1/5 ইজ টু কি হয়ে যাবে না 1/12 ইজিক্যাল টু কি হয়ে যাবে 1/x ইজ টু কি হয়ে যাবে না 25/18। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম দুটো অনুপাতে, পরের দুটো অনুপাত। তাহলে অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ হয়ে গেলে কি হয়ে যায়, উল্টে যায়, উল্টে গেলে কি হয়ে যাবে 12/1। এখানে কি হলো 1/x, ক্লিয়ার, ইনটু হয়ে যাবে, অনুপাত মানে ভাগ, ভাগ থেকে গুণ হয়ে গেলে উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে 18/25। ক্লিয়ার? তাহলে কাটাকুটি যায়, 5 5 কি হয়ে গেল 25, 6 বার গেলে 6 2 6 2 12, তাহলে 6 2 12, 6 3 18। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 5, বাঁ দিকে চলে আসলে 10, 10/3 ইজিক্যাল টু হয়ে গেল কত 1/x। কিন্তু এখানে বলেছে x এর মান বার করতে, তাহলে এখানে আমাদের কি বেরিয়েছে, এখানে বেরিয়েছে 1/x বেরিয়েছে, তাহলে x ইজিক্যাল টু কি হবে, উল্টে যাবে অন্য, তাহলে হয়ে যাবে 3/10। তো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের কিন্তু খুব উইক পয়েন্ট থেকে যায়, হট করে 10-এর 3 দেখলো অ্যান্সার করে দিল, পরীক্ষা হলে কিন্তু একটুখানি অ্যালার্ট থাকতে হয় এই জিনিসগুলো। তাহলে হয়ে যাবে কত 3/10, মানে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমাদের রেগুলার প্র্যাকটিস চলবে। তাহলে দিনের দিনে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করলে, না পারলে সেটা ভিডিও আকারে দেখে নিলে, তাহলে কি হবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে।